যে ডেটটা দেওয়া আছে এবং যে টাইমটা দেওয়া রয়েছে সেই টাইমে আমাদের লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা পেপারে আমি লাইভে পড়িয়ে দেব এবং যেদিন যেটা পড়ানো হবে তার পিডিএফ ফাইলটা আপলোড করে দেওয়া হবে, সেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবে। আর ক্লাসের রেকর্ডিংটাও থেকে যাবে, যদি কোনোদিন কোনো কারণে লাইভ না আসতে না পারো পরবর্তীতে দেখে নিতে পারবে। প্রথমে আমি একটু তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দিই, তারপর শুরু করছি। তোমাদের ফার্স্ট ইয়ারে পিজি ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে টোটাল 5টা পেপার রয়েছে। সেই পেপারগুলোর নাম হচ্ছে এইরকম: পিজিএমটি 1, 2, 3, 4, 5, এইরকম ভাবে টোটাল 5টা পেপার তোমাদের রয়েছে। প্রত্যেকটা পেপারে আবার দুটো করে ভাগ রয়েছে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। গ্রুপ এ আর গ্রুপ বি, তার মানে টোটাল হিসাব করলে তোমাদের মোট 10টা পেপার পড়তে হচ্ছে। এবং এই প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কোশ্চেন হবে, 50 নাম্বারের কোশ্চেন হবে। এমন না গ্রুপ এ এর সঙ্গে গ্রুপ বি অর থাকবে, এরকম কিন্তু নয়। গ্রুপ এটা সম্পূর্ণ সেপারেট, ওর মধ্যে যে চ্যাপ্টার গুলো রয়েছে ওর সঙ্গে অর থাকবে। একইভাবে গ্রুপ বি গুলোও সম্পূর্ণ সেপারেট, ওর সঙ্গে যে চ্যাপ্টার গুলো থাকবে ওইগুলোর সাথে ওইগুলো অর থাকবে, ঠিক আছে, মিক্সড হবে না। সুতরাং টোটাল 10টা পেপার আমাদের পড়তে হবে। প্রত্যেকটা পেপারে 50 করে, টোটাল 500 নাম্বার আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এবার সেই 500র মধ্যে তুমি যত পাবে তার 80% নেওয়া হবে, ঠিক আছে। ধরো তুমি 500র মধ্যে 400 তুলতে পারলে 400-র 80% নেওয়া হবে। আর অ্যাসাইনমেন্ট হবে প্রত্যেকটা পেপারের 20 নাম্বার করে। তাহলে টোটাল কত অ্যাসাইনমেন্ট হচ্ছে বলো? 200 নাম্বারের অ্যাসাইনমেন্ট হচ্ছে টোটাল। এবার সেই অ্যাসাইনমেন্ট গুলো 20% নেওয়া হবে, তুমি যত পাবে তার 20% নেওয়া হবে, নিয়ে টোটাল রেজাল্টটা আমাদের 100%-এ তৈরি হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই 20% মানে অ্যাসাইনমেন্টে 20-তে 20 তুমি পেয়ে যাচ্ছ, 20% পেয়ে যাচ্ছ। তোমাকে মেন ফোকাস করতে হবে এই লিখিত পরীক্ষাতে, এটাই হচ্ছে আমাদের মেন জায়গা। ক্লিয়ার? এক একটা করে গ্রুপ আমরা শুরু করব, সেই গ্রুপটা সম্পূর্ণ শেষ করব, করে আমরা আবার পরবর্তী অন্য কোনো গ্রুপে যাব। এবং যখনই একটা গ্রুপ আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে, সেই গ্রুপের যে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপার তার সলিউশন গুলো আমি তোমাদের দিয়ে দেব, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। ক্লাসে আমি যেগুলো লেখাবো সেইগুলো প্লাস 10 ইয়ার্স, এই দুটো জিনিস করতে পারলে তুমি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না। কি কি বললাম? আমি ক্লাসে যেগুলো লেখাবো সেগুলো খাতায় লিখে নেবে, প্লাস 10 ইয়ার্স, 10 ইয়ার্সের সলিউশনও আমি দিয়ে দেব, চিন্তার কিছু নেই, ঠিক আছে। এই হলো আমাদের মেন ব্যাপার। কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারো, না হলে আমরা এবার পড়াশোনা শুরু করব।
ঠিক আছে, কারোর কিছু বলার নেই, তাহলে আমরা শুরু করছি। পিজিএমটি 2B, মানে সেকেন্ড পেপারের গ্রুপ বি, এটার নাম হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস। এই পার্টটা দিয়ে আমরা স্টার্ট করছি। এই পার্টটা দিয়ে শুরু করার কারণ কি, তোমরা গ্র্যাজুয়েশনের থার্ড ইয়ারে বা যারা সেমিস্টার সিস্টেমে আছো তারা লাস্ট সেমিস্টারেই কমপ্লেক্স অ্যানালিসিসের কিছুটা পোর্শন পড়েছি, সেইটার সঙ্গে আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, সেই কারণেই আমরা এই কমপ্লেক্স অ্যানালিসিস দিয়েই স্টার্ট করছি। খুবই সহজ বিষয়, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো কমপ্লেক্স অ্যানালিসিস শুরু করছি। কমপ্লেক্স অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। যদিও তোমরা যখন বই পাবে দেখবে এই চ্যাপ্টারটা সবার লাস্টে রয়েছে, কিন্তু আমি এই চ্যাপ্টারটা দিয়েই শুরু করি। লেখাগুলো দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো, নাকি সমস্যা হচ্ছে কোনো? জানাও একটুখানি। সব ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে, এর ডেফিনেশনটা কি? ডেফিনেশন অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। কি বলা হচ্ছে দেখো ডেফিনেশনে, ফর ফিক্সড complex numbers a b c d, subject to the condition, এক মিনিট দাঁড়াও।
আচ্ছা, ঠিক আছে। কি বলছিলাম? For fixed ABCD belongs to C, subject to the condition AD minus BC not equal to 0। তার মানে চারটে কমপ্লেক্স নাম্বার আমরা ভাবছি ABCD, যাতে করে AD মাইনাস BC এর মানটা নট ইকুয়াল টু 0 হয়, এইরকম চারটে কমপ্লেক্স নাম্বার আমাদের নিতে হবে। এইবার দা ম্যাপিং or ট্রান্সফরমেশন, ম্যাপিংও যা ট্রান্সফরমেশনও তাই, একই ব্যাপার। The mapping or transformation T defined by W is equal to TZ is equal to AZ plus B by CZ plus D for all Z belongs to C infinity is known as a bilinear ট্রান্সফরমেশন। বুঝতে পারলে? তাহলে এই রকম ধরনের একটা ম্যাপিং আমাদের কাছে রয়েছে। W is equal to AZ plus B by CZ plus D, যেখানে ABCD হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার, এবং যাতে করে AD মাইনাস BCর মানটা নট ইকুয়াল টু 0 হয় সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং Z এর মানটা যে কোনো কমপ্লেক্স নাম্বার হতে পারে, সাথে ইনফিনিটিও হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের ম্যাপিংকেই বলা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, অথবা এটাকে মোবিয়াস ট্রান্সফরমেশনও বলা হয়ে থাকে। মোবিয়াস ট্রান্সফরমেশন। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই? ফিক্সড কমপ্লেক্স। বলো। এ বি সি ডি এগুলো কি ফিক্সড কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ, এগুলো হচ্ছে ফিক্সড কমপ্লেক্স নাম্বার বা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাহলে এখন এই যে ম্যাপিংটা তুমি পেলে W is equal to this, এখান থেকে Z এর মান কত হবে বলতে পারবে? Z সমান সমান কত হবে? হুম, এটার জন্য তো ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করো। W into CZ plus D is equal to AZ plus B। তাহলে এখান থেকে
জেড কমন নিলে বাঁ দিকে থাকছে সি ডাব্লিউ মাইনাস এ, আর ডান দিকে থাকছে বি মাইনাস ডি ডাব্লিউ। তার মানে জেড সমান সমান হচ্ছে বি মাইনাস ডি ডাব্লিউ বাই সি ডাব্লিউ মাইনাস এ। বুঝতে পারলে? তো এই যে আমরা জেড ইকাল টু যেটা পেলাম, এইটাকে বলা হচ্ছে ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে লেখো, হেন্স the inverse transformation is, আমি এখানে বাইলিনিয়ার কথাটা লিখলাম না, একটু পরেই আমি প্রমাণ করে দেখাবো এই ইনভার্স ট্রান্সফরমেশনটাও একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হয়। তো সেটা হলো এই রকম, জেড সমান সমান দিস। এটাকে আমরা বলতে পারি টি ইনভার্স জেড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কেমন দেখতে হয় বুঝতে পারলে, এবং তার সাথে সাথে ইনভার্স ট্রান্সফরমেশনটা কেমন হয় সেটাও বুঝতে পারলে। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার শর্ত কি, এডি মাইনাস বিসি নট ইকাল টু 0 হতে হবে। ওকে, তাহলে এবার একটা অঙ্ক লেখো। show that কেউ কোথাও কিছু বুঝতে না পারলে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? না বললে আমি বুঝতে পারবো না যে তোমরা কোথায় বুঝতে পারছো আর কোথায় বুঝতে পারছো না। মাইক আছে, অন করবে আর বলবে এখানে আমার সমস্যা। show that the identity mapping W is equal to Z, এটা একটা ম্যাপিং, এটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, is a bilinear ট্রান্সফরমেশন। আমাকে দেখাতে হবে এই আইডেন্টিটি ম্যাপিংটা একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে। খুব ভালো কথা। তো আমি প্রথমে কি করব, আমাদের এখানে যে ম্যাপিংটা দেয়া রয়েছে সেইটার সঙ্গে আমাদের বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের যে ডেফিনেশন ছিল সেই দুটোকে কম্পেয়ার করছি। লেখো, কম্পেয়ারিং W is equal to Z with W is equal to বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশন কেমন ছিল, AZ plus B by CZ plus D। এই দুটো কম্পেয়ার করো, কম্পেয়ার করে A সমান কত পাওয়া যাচ্ছে বলতে পারবে, B সমান কত পাওয়া যাচ্ছে, C টা কত হচ্ছে, আর D টাই বা কত হচ্ছে।
বলো। এইটা আর এইটা কম্পেয়ার করো। এখানে ডাব্লু এই জেড এর নিচে কিছু নেই মানে এক ভাবতে পারো তুমি। সেক্ষেত্রে দেখো উপরে এ জেড আর এখানে শুধু জেড, তার মানে এটা 1, বিটা 0, আর নিচে সিটা যদি 0 নাও আর ডিটাকে 1 নাও, দেখো তাহলেই মিলে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? ইয়েস স্যার। এখন তুমি দেখো এডি মাইনাস বিসি এর মানটা কত হচ্ছে বলো। 1 1 হচ্ছে, যেটা কিনা 1 অবভিয়াসলি স্যার। নট টু 0। হ্যাঁ, তাহলে এডি মাইনাস বিসি এর মানটা নট ইকাল টু 0, তার মানে আমি বলতে পারি হ্যাঁ ডাব্লু ইজ ইকাল টু জেড, এটা একটা অবশ্যই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ক্লিয়ার? এইভাবে যে কোনো ম্যাপিং দেয়া থাকলে তুমি চেক করতে পারবে সেটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হবে কি হবে না। এডি মাইনাস বিসি এর মানটা যদি 0 হয় তাহলে হবে না, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে হবে। ঠিক আছে? স্যার বলছি এরকম প্রত্যেকটা ম্যাপিং এর ক্ষেত্রেই কি কম্পেয়ার করতে হবে? হ্যাঁ, যে ম্যাপিংটাই দেয়া থাকবে তাকেই তোমাকে ওই ডেফিনেশনের সাথে কম্পেয়ার করতে হবে। আচ্ছা। ওকে, চলে এসো নেক্সট কোয়েশ্চেন। show that the inverse of a bilinear transformation is also a bilinear transformation। একটু আগে যে কথাটা আমি বলছিলাম, তো ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কেমন হয় তুমি ভালোই জানো, লিখে ফেলো। দা inverse bilinear transformation is, একটু আগেই তুমি দেখেছো। হ্যাঁ, z is equal to কি হয়েছিল বলো? বি মাইনাস ডিডাব্লিউ বাই সিডাব্লিউ মাইনাস এ। ঠিক আছে, এখন তোমাকে এই ম্যাপিংটাকে কম্পেয়ার করতে হবে কার সাথে? বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের যে ডেফিনেশন ছিল তার সাথে। এটাকে 1 নাম্বার দাও, লেখো। নাও comparing one with, কেমন হয় দেখতে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন? w is equal to az plus b by cz plus d। আচ্ছা, এখানে
যেহেতু আমাদের এই 1 নম্বরে ABCD অলরেডি রয়েছে, সেই কারণে আমি কি করছি, এইগুলোকে A ড্যাশ, B ড্যাশ, C ড্যাশ, D ড্যাশ ধরে নিলাম, নাহলে দুটোই মিশে যাচ্ছে। তো এখন এই দুটোকে তুমি কম্পেয়ার করো। আরেকটা কাজ করতে পারো, এই W আর Z টাকে ইন্টারচেঞ্জ করে নিতে পারো। যেহেতু আমাদের 1 নম্বরের বাঁ দিকে Z রয়েছে, ডান দিকে W রয়েছে, সেই কারণে আমরা এখানেও তাই করলাম। অসুবিধা কিছু নেই, জেডও একটা কমপ্লেক্স নাম্বার, ডাব্লিউ একটা কমপ্লেক্স নাম্বার, সমস্যা কিছু নেই। তাহলে এই দুটো যদি কম্পেয়ার তুমি করো, সেক্ষেত্রে এ ড্যাশ সমান কত পাচ্ছ বলো তো দেখি। -D, মাইনাস ডি। বি ড্যাশ, B dash equals to B, বি। সি ড্যাশ, C dash equals to C, ডি ড্যাশ, D dash equals minus মাইনাস। এইবার তুমি ক্যালকুলেট করো এ ড্যাশ, ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ, সি ড্যাশ কত হচ্ছে তাহলে। এডি মাইনাস বিসি, যেটা কিনা নট ইকাল টু 0 বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য। সুতরাং আমি দেখতে পেলাম এডি মাইনাস বিসি এর মানটা নট ইকাল টু 0 হচ্ছে এই 1 নাম্বার ম্যাপিংটার জন্য। সুতরাং এটা একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হয়ে গেল। হেন্স the inverse of a bilinear transformation is also a bilinear transformation। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট ডেফিনেশন অফ ক্রস রেশিও। এইখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে ক্রস রেশিও থেকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। লক্ষ্য করো ক্রস রেশিও ডেফিনেশনটাই কি বলা হচ্ছে। ইফ Z1, Z2, Z3, Z4 are distinct points, চারটে আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার হচ্ছে Z1, Z2, Z3, Z4, taken in the order in which they are written।
মানে পরপর নেওয়া হলো, প্রথমে Z1টাকে নেওয়া হলো, তারপর Z2, এইভাবে পরপর 4টে ডিস্টিংক্ট কমপ্লেক্স নাম্বার নেওয়া হলো। দেন the cross ratio of these points is defined as, তাহলে এই 4টে কমপ্লেক্স নাম্বারের ক্রস রেশিওকে আমরা এইভাবে ডিফাইন করছি। এটাকে ডিনোট করা হয় এইভাবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে Z1, Z2, Z3, Z4। এটার অর্ডারটা এদিক ওদিক করলে কিন্তু হবে না, হ্যাঁ, পরপরই লিখতে হবে। এবং এটা ক্যালকুলেট করার, মানে ক্রস রেশিওটা ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে এরকম: প্রথম কমপ্লেক্স নাম্বার মাইনাস সেকেন্ড কমপ্লেক্স নাম্বার বাই সেকেন্ড মাইনাস থার্ড, আবার উপরে থার্ড মাইনাস ফোর্থ, আবার নিচেই ফোর্থ মাইনাস 1। বুঝতে পারলে? এইভাবে ক্রস রেশিও ক্যালকুলেট করা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই ক্রস রেশিওর উপর কিরকম প্রবলেম আসতে পারে, লেখো একটা প্রবলেম। show that the bilinear transformation which carries the points Z is equal to I, 0, minus I into W is equal to 0, minus 1, infinity। respectively। Maps number 1, the real axis, that is imaginary part of Z is equal to 0 on mod W is equal to 1. Number 2, the upper half plane
that means imaginary part of z greater than 0 on mod w is equal to 1, now mod w less than 1. Number 3, the lower half plane imaginary part of z less than 0 on mod w greater than 1. দেখো আসলে অঙ্কটাই কি বলতে চাইছে আমি একটু বলে দিই, তারপর আমি সলভ করছি। এখানে আমাদের প্রথমে একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বার করতে হবে, যার ইনপুট গুলো হচ্ছে এইটা আর আউটপুট গুলো হচ্ছে এইটা। অর্থাৎ এমন একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আমাকে খুঁজতে হবে যার ইনপুটে যখন আমি i দেব আউটপুট 0 আসবে, ইনপুটে যখন আমি 0 দেব আউটপুট -1 আসবে, এবং ইনপুটে যখন আমি -i দেব আউটপুট ইনফিনিটি আসবে। এইরকম একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আমাকে প্রথমে খুঁজতে হবে। এবার তারপরে ওই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটার রেসপেক্টে আমাকে ওই 1 2 3 তিনটে পার্ট প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আগে আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা খুঁজি, তারপর প্রমাণগুলো করা যাবে। দেখো কিভাবে আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটাকে খুঁজে বার করছি। প্রথমে ধরে নাও বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটাকে let w is equal to az plus b by cz plus d। অবশ্যই ad minus bc এটাকে not equal to 0 হতে হবে। ba বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, কোনো অসুবিধা নেই। এবার কোশ্চেন অনুযায়ী ইনপুটে যখন আমি কত দেব i দেব আউটপুট কত আসবে 0 আসবে, তাহলে তুমি w এর জায়গায় 0 বসিয়ে দাও আর z এর জায়গায় i বসিয়ে দাও। বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ai প্লাস b সমান 0, এটাকে 1 নাম্বার দাও। ঠিক একইভাবে পরের পয়েন্ট গুলোকেও নাও। পরের গুলো কি আছে দেখো, z এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে w এর জায়গায় কত আসবে -1 আসবে, বসিয়ে দাও। শুনতে পাচ্ছ তো কথা তোমরা? হুম, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। মাঝে মধ্যে একটু রেসপন্স করবে, না হলে আবার ডিসকানেক্ট হয়ে যায় তো। আর 3 নম্বরে কি ছিল, z এর জায়গায় -i বসালে w কত আসবে ইনফিনিটি আসবে, বসিয়ে দাও।
আচ্ছা, এক কাজ করো, বোথ সাইডে তুমি উল্টে দাও। ইনফিনিটিটাকে উল্টে দিলে সেটা 0 হয়ে যায়, আর ডান দিকটা উল্টে যাবে। এখান থেকে আমরা পাচ্ছি d মাইনাস সিআই ইজ ইকাল টু 0, 3 নাম্বার। এখন এই 1 2 3 তিনটে সমীকরণ সমাধান করে আমাদের এ বি সি ডি চারটে জিনিসের মান বার করতে হবে। কিভাবে করব? কিভাবে সলভ করা যেতে পারে এগুলোকে? হুম, এখানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 টাকে অ্যাড যদি করা হয় তাহলে তখন বি প্লাস ডি এর ভ্যালুটা 0 আসবে। আচ্ছা, দুই নাম্বার থেকে আমরা পাচ্ছি বি ইজ ইকাল টু মাইনাস ডি, আর 3 নাম্বার থেকে পাচ্ছি ডি ইজ ইকাল টু সিআই। তার মানে বি ইজ ইকাল টু আবার হয়ে যাচ্ছে মাইনাস সিআই। ওকে, আবার 1 নাম্বার থেকে কত পাচ্ছি বলো? 1 নাম্বার থেকে পাচ্ছি এআই ইজ ইকাল টু বি, এআই ইজ ইকাল টু মাইনাস বি। মাইনাস বি মানে আবার কত বলো? এই 2 নাম্বার থেকে মাইনাস বি মানে হচ্ছে আবার ডি, ডি মানে হচ্ছে আবার সিআই। সুতরাং এখান থেকে এ সমান সমান পেয়ে গেলাম সি। তাহলে ব্যাপারটা কি হলো না, এটাকে আমরা সি দিয়ে লিখতে পারলাম, বি কেও আমরা সি দিয়ে লিখতে পারলাম, এবং ডি কেও আমরা সি দিয়ে লিখতে পারলাম। ঠিক আছে, তাহলে যে কোনো একটাকে ফিক্সড করে দিলাম। এখানে আমরা সি কে ফিক্সড করে দিলাম, বাকি তিনটেকে সি এর মাধ্যমে লেখার চেষ্টা করলাম। এখন এই সমস্ত মানগুলো তুমি ডাব্লু তে বসিয়ে দাও, দেখো কি হয়। এ মানে হচ্ছে সি, বি মানে হচ্ছে মাইনাস সিআই, সিজেড সি, সি মানে হচ্ছে সি থাকুক, সিটা সি থাকুক, আর ডি মানে হচ্ছে প্লাস সিআই। দেখো উপর থেকে সি কমন যাচ্ছে, নিচে থেকেও সি কমন যাচ্ছে, কেটে গেল। তাহলে ডাব্লু সমান সমান আমরা পেয়ে গেলাম জেড মাইনাস আই বাই জেড প্লাস আই। এইটাই হলো আমাদের বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, যেটার কথা বলা হচ্ছে। এই পর্যন্ত কোনো অসুবিধা? না স্যার, অসুবিধা নাই। এইবার আমি এক এক করে 1 2 3 এই তিনটে পার্ট প্রমাণ করব। 1 নম্বর, জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার,
সেটা দেখতে কেমন হয়, এক্স প্লাস আই ওয়াই। লক্ষ্য করে দেখো 1 নম্বরে আমাদের বলেছিল ইমাজিনারি পার্ট অফ জেড সেটা 0 হবে। তাহলে হিয়ার ইমাজিনারি পার্ট অফ জেড সমান 0। ইমাজিনারি পার্ট মানে হচ্ছে ওয়াই, ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান যদি 0 হয় সেক্ষেত্রে জেড সমান কত হয়ে যাচ্ছে বলো? অবশ্যই এক্স হয়ে যাচ্ছে। তোমাকে কি দেখাতে হবে? তোমাকে দেখাতে হবে মড ডাব্লিউ ইজ ইকাল টু 1। ঠিক আছে, ডাব্লিউ সমান কি হয় তুমি এক্ষুনি জানতে পেরে গেছো, জেড মাইনাস আই বাই জেড প্লাস আই। বসিয়ে দাও মড ডাব্লিউ। জেড এর জায়গায় এক্স বসিয়ে দাও। আচ্ছা, মডিউলাসের ফর্মুলা আমরা সকলেই জানি। পরেরটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, আর নিচেরটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে উপর নিচে কেটে গিয়ে এটা হয়ে গেল আমাদের 1। 1ই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কি বলেছিল? ইমাজিনারি পার্ট অফ জেড সেটা গ্রেটার দেন 0 হবে। তার মানে ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, ওই একই রকম আবার তুমি মড ডাব্লিউ ক্যালকুলেট করো। জেড এর জায়গায় মান বসিয়ে দাও, এক্স প্লাস আই ওয়াই। একটুখানি সিম্পলিফাই করে নাও। উপরেরটা হচ্ছে আমাদের এই রকম, আর নিচেরটা হচ্ছে এইরকম। তাহলে উপরের জিনিসটা হলো রুট দিস, আর নিচেরটা হলো রুট দিস। এখন y এর মান 0 থেকে বড়, তো y এর মান যদি 0 থেকে বড় কিছু হয় তাহলে এই উপরেরটা বড় হবে না নিচেরটা বড় হবে? অবশ্যই নিচের জিনিসটা বড় হবে। বড়। হ্যাঁ, প্লাস আছে তো নিচেই, হুম। নিচেরটা বড় হবে।
আর নিচেরটা বড় মানে আমি বলতে পারি এটা লেস দ্যান 1। আমাদের দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, একইভাবে 3 নাম্বারটা করো। তিন নম্বরে বলেছে ইমাজিনারি পার্ট অফ জেড সেটা লেস দ্যান 0, তার মানে ওয়াইটা লেস দ্যান 0। ঠিক আছে, এবার তুমি মড ডাব্লিউ ক্যালকুলেট করো। ওই আগেরটা যা আসলো একই জিনিসই আসবে এবারও। তাহলে এবার যেহেতু আমাদের ওয়াইটা নেগেটিভ, সেই কারণে আমাদের উপরের জিনিসটা বড় হয়ে যাবে, আর উপরেরটা বড় মানে এটার মান অবশ্যই গ্রেটার দ্যান 1। ঠিক আছে, হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় আসে। কি বোঝা যাচ্ছে তো নাকি রেশমি? রেশমি চ্যাটার্জি বুঝতে পারছো? ওকে। চন্দন কোনো অসুবিধা? দেখতে পাচ্ছি না প্রায়, কেন দেখতে পাচ্ছ না শারদ? তোমার তাহলে হয়তো নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। বাকিরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ তো, নাকি কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে না এরকম ব্যাপার? এখন ওকে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হলে ওরকম হয় মাঝে মধ্যে, সমস্যা কিছু নেই। হুম, দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এইবার একটা অতীব ইম্পর্টেন্ট থিওরেম করা যাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন leaves a cross ratio invariant ইনভ্যারিয়েন্ট কথার অর্থ হচ্ছে অপরিবর্তনশীল। কি বলতে চাইছে থিওরেমটাই না, একটু আগে যেরকম দেখলে ইনপুটে কিছু পয়েন্ট দেওয়া হচ্ছে, তার ফলে আমরা কিছু আউটপুট পাচ্ছি। ধরে নাও জেড এর জায়গায় আমি বসালাম Z1, তার জন্য আউটপুট পেলাম মানে ডাব্লু সমান সমান পেলাম W1। একইভাবে ইনপুটে Z2 দিলাম,
আউটপুট পেলাম W2। ইনপুটে Z3 দিলাম, আউটপুট পেলাম W3। ইনপুটে Z4 দিলাম, আউটপুট পেলাম W4। তো এই Z1, Z2, Z3, Z4 এই চারটের যদি আমরা ক্রস রেশিও করি, যে ভ্যালুটা পাবো সেই একই ভ্যালু আমরা পাবো যদি এই W1, W2, W3 এই চারটের ক্রস রেশিও বার করি। বোঝা গেল থিওরেমের মানেটা? এইটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে একটা তুমি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে নাও। ঠিক আছে, লেট W1, W2, W3, W4 be the images of the four points Z1, Z2, Z3 and Z4 under the বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে W1 সমান আমি নিশ্চয়ই বলতে পারবো এইরকম হবে। W2 সমান আমি বলতে পারবো এইরকম হবে। W3 সমান আমি বলতে পারবো এইরকম হবে। এবং অবভিয়াসলি W4 সমান আমি বলতে পারবো এইরকম হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন তুমি ক্রস রেশিও ক্যালকুলেট করো W গুলোর জন্য। ফর্মুলা নিশ্চয়ই জানো।
মানগুলো সব বসিয়ে দাও। সুন্দরভাবে মানগুলো বসিয়ে দাও। একইভাবে নিচেতেও বসাও। কোনো অসুবিধা নেই। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো। ওই যে লসাগু করো, লসাগু করে সিম্পলিফাই করো, করে দেখো তো এই জিনিসটা আসছে কিনা। আসছে এই জিনিসটা? ডিনোমিনেটর গুলো সব কেটে যাবে এবং উপরেও অনেক কিছু কেটে যাবে, কেটে গিয়ে এইটাই থাকবে। একটুখানি ভেরিফাই করে আমাকে বলো তো যে হ্যাঁ এটাই থাকছে।
কি আসছে নাকি? চলে আসবে নাকি? একটুখানি ভেরিফাই করে দেখো, এটা অবশ্যই আসবে। তার মানে আমরা এটা বলতে পারি যে ক্রস রেশিও অফ Z1 Z2 Z3 Z4, ব্যাস হয়ে গেল। তাহলে Z1 জেড গুলোর জন্য ক্রস রেশিওর ভ্যালু আর ডাব্লু গুলোর জন্য ক্রস রেশিওর ভ্যালু দুটোই অবশ্যই সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলো কোনো অসুবিধা? চলে এসো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে। কি বলছে কোশ্চেনটাই? শো দ্যাট the transformation W is equal to this. Changes the circle x square plus y square minus 4x is equal to 0 into the straight line. For u plus 3. দেখো ব্যাপারটা একটুখানি বোঝার আছে। আমাদের একটা ম্যাপিং রয়েছে, একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন রয়েছে, যেটা কিনা জেডটাকে নিয়ে যাচ্ছে কোথায়? ডাব্লু তে নিয়ে যাচ্ছে। তো এইটাকে আমি মনে করছি জেড প্লেন। জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং এখানে কোনো একটা পয়েন্ট থাকবে যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হবে। আর এইটা যদি আমাদের ডাব্লু প্লেন হয়, এটা যদি আমাদের ডাব্লু প্লেন হয় এবং ডাব্লু কমপ্লেক্স নাম্বারটাকে আমি যদি এরকম ধরে নিই ইউ প্লাস আইভি, সেক্ষেত্রে এটা হবে আমাদের ইউ অ্যাক্সিস, এটা হবে আমাদের ভি অ্যাক্সিস। এখানে কোনো একটা পয়েন্ট থাকবে যার স্থানাঙ্ক ইউ কমা ভি। এবার এই প্লেন থেকে এই প্লেনে আমাদের ম্যাপিংটা যাচ্ছে, ডাব্লু ম্যাপিংটা জেড প্লেন থেকে ডাব্লু প্লেনে যাচ্ছে। ইনপুটে আমি জেড প্লেন থেকে একটা পয়েন্ট দিলাম,
আউটপুট যেটা পাবো ডাব্লুর মানটা পাবো, অর্থাৎ ডাব্লু প্লেনে একটা পয়েন্ট আমি পাবো। এখন বলা হচ্ছে পয়েন্ট তো তুমি অনেক দিলে, এইবার তুমি ইনপুটে এই সার্কেলটাকে দাও, ইনপুটে তুমি এই সার্কেলটাকে দাও। অর্থাৎ আমাদের জেড প্লেনে এরকম ধরনের একটা সার্কেল আছে, এই সার্কেলটাকে তুমি ইনপুটে দাও ম্যাপিং এর। তাহলে তার আউটপুট পাবে এই লাইনটা 4u প্লাস 3 ইজ ইকাল টু 0, ইজ ইকাল টু 0। এই লাইনটা তুমি আউটপুটে পাবে। সেটা দেখতে কেমন হবে? এইরকম। বুঝতে পারলে? তাহলে ইনপুটে যখন তুমি জেড প্লেন থেকে একটা সার্কেল দিচ্ছ, আউটপুট ডাব্লু প্লেনে গিয়ে একটা লাইন হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ কি না? এটা গেল আমাদের কনসেপ্টটা। এবার প্রবলেমটাকে কিভাবে সলভ করছি দেখো। লেখো, দা given bilinear transformation is কোনো অসুবিধা নেই। এখান থেকে জেড সমান সমান কত পাওয়া যাচ্ছে বলো দেখি? মাইকটা অন করে বলো, চ্যাট দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করলে আর চ্যাটটা দেখা যায় না। মাইকটা অন করে বলো, ভালো হবে। W divided by W minus 2. জেড সমান সমান 3 plus 4W divided by W minus 2. ওকে, তাহলে জেড বার কত হবে? জেড বার মানে হচ্ছে কনজুগেট, সেটা হবে 3 প্লাস 4 ডাব্লু বার বাই ডাব্লু বার মাইনাস 2। ঠিক আছে, এবার লেখো, দা given circle is কি দেওয়া আছে? সার্কেলটা এরকম। এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো। অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল জেড ইন্টু জেড বার মাইনাস 2 জেড প্লাস জেড বার।
সমস্যা নেই। এখন তুমি মানগুলো বসিয়ে দাও। জেড এর মানও জানো, জেড বার এর মানও জানো। এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করো, দেখো কি হচ্ছে। প্রথমটা হচ্ছে আমাদের এইরকম 3 প্লাস 4w ইন্টু 3 প্লাস 4w বার মাইনাস 2 ইন্টু 3 প্লাস 4w ইন্টু w বার মাইনাস 2 প্লাস 3 প্লাস 4w বার ইন্টু w মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে গুণ টুন করে সিম্পলিফাই করলে কি আসছে বলো দেখি। নরমালি গুণ করে দাও, করে কাটাকুটি করো, দেখো একটা কিছু আসবে, দুটো কি তিনটে টার্ম হয়তো থাকবে, বাকি সব কেটে যাবে।
কত হচ্ছে গো? আমার মনে হচ্ছে এটা এরকম আসছে 2w প্লাস 2w বার প্লাস 3 ইজ ইকাল টু 0 এরকম আসছে, আর বাকি সবগুলো কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, w প্লাস w বার প্লাস 3 সমান 0, w প্লাস w বার সেটা মানে আবার আমরা লিখতে পারি 2u, তাই না? কেন? কারণ w মানে হচ্ছে u প্লাস iv আর w বার মানে হচ্ছে u মাইনাস iv, কেটে গেলে 2u। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম 4u প্লাস 3 ইজ ইকাল টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, হয়ে গেল প্রমাণ। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, এমনকি এই অঙ্কই হুবহু পরীক্ষায় আসবে। এগুলো জাস্ট তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। পারবে তো এইসব অঙ্ক পরীক্ষায় আসলে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। নেক্সট দিন আবার আমরা এরপর থেকে কন্টিনিউ করব। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। হ্যাঁ বলো। রেকর্ডের ক্লাসটা তো গ্রুপে দিয়ে দেবেন না? না, গ্রুপে না, অ্যাপে পাবে। অ্যাপের মধ্যে মানে দেখবে একটা, টিচমেন অ্যাপে স্যার? হ্যাঁ টিচমেন্ট অ্যাপের মধ্যে দেখবে একটা রেকর্ডিং বলে অপশন আছে, ওইখানে পাবে। আর স্টাডি আচ্ছা মেটেরিয়াল বলে একটা অপশন আছে, দেখবে ওখানে পিডিএফটা পাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। বলো শারদ, তোমার কি প্রশ্ন? ক্লাস কি ওয়েবসাইট থেকে করা যাবে? ওয়েবসাইট থেকে? তুমি কি পিসি থেকে করতে চাইছো? পিসি থেকে চাইলেও করা যাবে। ওই মোবাইল অ্যাপে দেখবে একটা তোমার ওয়েব লগ ইন বা এরকম কিছু আছে। ওই হোয়াটসঅ্যাপ যেরকম ভাবে পিসিতে লগ ইন করতে হয় স্ক্যান করে, ঠিক ওই রকম প্রসেস এটার ক্ষেত্রেও। একটুখানি তুমি খুঁজবে, পেয়ে যাবে। প্রোফাইলের মধ্যে গিয়ে খুঁজবে, পেয়ে যাবে ওখান থেকে। একেবারে হোয়াটসঅ্যাপের মতো হুবহু ওই রকম প্রসেস। একটা স্ক্যানার আসবে, স্ক্যান করলেই তুমি ওটা পিসিতে লগ ইন করতে পারবে।